হুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো। একবার রোদ উঠছে, একবার রোদ নিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার করছে। তো সব মিলে মানে ঠিকঠাক, খুব যে গরম আছে তা নয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল অফিসের জন্য। আজকে মানডে আর আজ হলো 24 জুন, তোমাদের দাদাভাইয়ের বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আজকে উঠে পড়েছিলাম। যা আমার কাজ, সকালের ভোরবেলা উঠে যা কাজ আমার, রান্না বান্না করে আবার সকালবেলায় রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল। গ্যাসটাকে আবার ও কোম্পানি থেকে নিয়ে আসলো। তারপর আবার রান্না মানে হয়েই গেছিলো অলমোস্ট, একটুখানি ফুটলেই ব্যাস নামিয়ে দেওয়া যেত। সেরকম মোমেন্টে আবার গ্যাসটাকে নিয়ে এসে সব রেডি করে ও অফিসে বেরিয়ে গেল। এখানে সুষ্ঠু করছে। তো স্নান হয়ে আছে, পুজো তো দিতে পারবো না কারণ মান্থলি ডে চলছে। তো এবারে আমি রান্না করে ছাতু করবো, শরবত করবো আর কি, ছাতুর শরবত। তো শরবতটা করে মিঠিকে তুলবো। মিঠি এখনো ঘুমোচ্ছে, তারপর ওকে খাই দেবো। মিঠি খাওয়া হয়ে গেছে, চিড়ি সেদ্ধ করেছে, ওকে কলা দিয়ে খাই দেবো। তো চলো ঘরে গিয়ে কথা বলি। তো আজকে হচ্ছে প্ল্যানিং সেরকম কিছু নেই, ঠিক আছে। তো ওই আর কি, জাস্ট ভাবছি রাতেরবেলায় পায়েস বানাবো, আর লুচি বা পরোটা যাই হোক কিছু করবো, আর হচ্ছে গিয়ে ছোলার ডাল করবো। ভেবেছিলাম মটর করে সিদ্ধ করে ঘুগনি করব, বাট মটর নেই, আনানো হয়নি। ছোলা ডাল করবো, ভালো লাগবে। তো এই হচ্ছে প্ল্যানিং আজকের। তো এই যে বেলুন টেলুনগুলো কালকে রাতে টাঙানো হয়েছে, খুলে যাচ্ছে, মানে পর্দাতে দেওয়া হয়েছিল, খুলে যাচ্ছে, থাকছে না। ওই রডে দেওয়া হয়েছে, 3টে আছে, আর এইগুলোতে সব দেওয়া হয়েছিল, সব হেঁটে গেছে। ওই যে ওখানে একটা পড়ে আছে। মিঠি এখনো ঘুমোচ্ছে, এখানে ঘুমোচ্ছে ও। চলবো। তো চলো শরবতটা আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ টাজ শুরু হবে। কাজ সেরকম কিছু নেই, রান্না তো হয়ে আছে, শুধুমাত্র মিঠির আমার ভাত আর মিঠির ভাত করবো, আর মিঠির মাছের ঝোলটা বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো দেখতে থাকো আজকে ব্লগটা। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, দুপুরবেলায় আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আজকে বললাম না তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তো ওর জন্য একটু হলেও তো মানে নিজের ইচ্ছে মতন একটু রান্না বান্না করেছিলাম, সেরকম কিছু না। ওই রাতের ডিনারের জন্য একটু পায়েস বানিয়েছি, পায়েস তো জন্মদিনে মেন করতেই হয়। আর বানিয়েছিলাম হচ্ছে তোমার আলুর পরোটা। তো সেইটাই আজকে করেছিলাম, তার জন্য আর দিনের বেলায় কোনো ক্লিপ নিতে পারিনি। এই ক্লিপটা হচ্ছে একদম রাত্রেবেলায়, তখন জাস্ট 12টা বাজতে আর কয়েক মিনিট বাকি। তো ভাবলাম যে ঘরে কটা বেলুন ছিল, তো যেহেতু বার্থডে আর 12টার সময় কেকটা কাটা হবে, তো কটা বেলুন মানে টাঙিয়ে দিই। তো আমি বসে বসে কয়েকটা বেলুন ফুলিয়ে নিলাম। আর এই যে দেখো, তোমাদের দাদাভাইকে দিয়েই আমি কেক আনিয়েছি। মানে এমনই আমার অবস্থা যে আমার হাজব্যান্ডের বার্থডের দিনে যে আমি কোথায় ওর জন্য কেক নিয়ে আসবো তা না, ওকেই বলেছিলাম তুমি কেক নিয়ে আসো তোমার পছন্দ মতো। তো ওর এটা ভালো লেগেছে, এইটা নিয়েছে বাটারস্কচ। আর পাশে যে পুচকি কেকটা দেখতে পাচ্ছ, ওখানে মিঠি নাম লেখা আছে, তো ওটা হচ্ছে মিঠির জন্য। আসলে তোমরা হয়তো এবার কমেন্ট করে বলতে পারো যে একই দিনে দুজনের কেক, আবার ওর ছোট ওর বড়। আসলে ব্যাপারটা আমি একটু খুলে বলি। মিঠির যেহেতু এখনো 5 বছর পূর্ণ হয়নি, ওর সবে 2 বছরে পূর্ণ। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই যে 5 বছরের আগে কারোর মানে ছেলে হোক বা মেয়ে হোক কারোর জন্মদিন পালন করাটা।
তো আমার মা হিসেবে একটু ইচ্ছে করেন যে মেয়ের জন্মদিনে একটু স্পেশাল কিছু তো করব। তো কিছুই করতে পারি না, না পায়েস রান্না করতে পারি, না একটু কেক নিয়ে এসে মেয়েটাকে একটু কাটিং করতে পারি। তো ১ সপ্তাহ আগে পিছুতে মানে ওর বাবা মায়ের মানে বাবা ও মেয়ের জন্মদিন ও ২৪ তারিখে আর মিঠির ৩০ তারিখে। তো সেই জন্য ভেবেছি যে একই দিনে দুজনেই কেকটা কাটুক। মিঠির জন্মদিনে কাটবো না, কাটতে নেই, তার জন্য ভাবলাম যে ওর পাপার জন্মদিনে একদিনে দুজনেই কেকটা কাটবে। তো সেই জন্যই মিঠির জন্য ছোট্ট একটা কেক নিয়ে আসতে বলেছিলাম। ছোট্ট কেক নিয়ে এসে দুটোই বাটারস্কচ ওর পছন্দ মতো নিয়ে এসছে। তো দেখো ঠিক ১২টা বেজেও গেছে আর সব কিছু ঠিকঠাক করতে করতে ১২টা ১০-১৫ও হয়ে গেছে। আর এই যে মোমবাতিটা নিয়েছে, এটা ঠিক মোমবাতি না কি বলে আমি ঠিক জানি না এটার নাম। তো এটাকে যেই চালিয়েছি মানে জ্বালিয়েছি অমনি মিঠি একটু চমকে গেছে, আর এটা না জ্বলছিল না। তো যাই হোক, আমাদের বিয়ে হয়েছে ৩ বছর হলো। নেক্সট মান্থেই আমাদের অ্যানিভার্সারি। তো আমি ওর লাইফে আসার পর এইটা নিয়ে ওর ৩ বার মানে ৩ বছরের জন্মদিন হলো। ঠিক আছে? ও ভালো থাকুক, সুখে থাকুক, মানে এটাই চাই। আর বউ হিসেবে আর কি চাইবে বলো? হাজব্যান্ডের জন্য যা চাওয়া সেটা আমার মনে মনি, যে ও যেন সারাটা জীবন বেঁচে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সবথেকে বড় কথা ও সুস্থ থাকুক, এটাই চাই। তো মিঠিও একটুখানি কেক কাটলো। ও মানে এখনো তো সেরকম কিছু বুঝতে শেখেনি, সবে ও সমস্তটা বুঝতে শিখছে আর কি। তো যেই এটাকে মানে কেক কাটিং হচ্ছে ও দেখতে পাচ্ছে, তো ও বলছিল যে বার্থডে পাপা, বার্থডে। আর ওর মুখে যখনই কেকটা দিতে যাচ্ছিলাম তখনই ও নিচ্ছিল না। তো যাই হোক, মানে ছোট্ট করেই একটু সেলিব্রেট করা হলো। এইভাবেই আমরা পালন করি, আর এই বিশেষ এমনি কিছু না। আর এবার তো অফিস ডেতে পড়েছিল, না হলে ওর জন্য আমি দিনের বেলায় রান্না টান্না করতাম, ভাজাভুজি যা করতে হয় জন্মদিনে আমি করি মানে ও যদি বাড়িতে থাকে, মানে অফিস যদি না থাকে, তাহলে আমি রান্নাবান্না করে দিই। আর রাতে তো ও এমনি ভাত খায় না। ওই পরোটা করেছিলাম ওর জন্য, আলুর দম করেছিলাম, মিষ্টি ছিল, আনিয়েছিলাম মিষ্টি, আর হচ্ছে পায়েস। নিজের হাতে যত্ন করে ভালোবেসে পায়েসটাকে বানিয়েছিলাম ওর ভালো লাগার মতন করে, আর ভালোও হয়েছিল খেতে। তো এই যে এখনো আমাকে কেক খাইয়ে দিচ্ছে, কটা ছবিও তুলে নিয়েছি। আর এগুলো একটু ছোট ছোট মানে স্মৃতি, এগুলো থাকবে। মিঠি যখন বড় হবে তখন এই ব্লগগুলো যখন দেখবে তখন ও বুঝতে পারবে যে কতটুকু ও ছিল, কত ছোট ছিল। মানে সমস্ত এই মুহূর্তগুলো না, এই জন্যই আমি ব্লগটা আবার শুরু করেছি। আসলে ব্লগ আমি করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি দেখেছি যে আমার ব্লগে খুব একটা মানে ভিউজ হয় না। তো আজকের দিনে আবার এই কথাটা তুললাম, কারণ আমি চাইছি যে একটা কথাই, যে আমার ভিউজ হোক বা না হোক, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সবটাই মিঠির জন্য, যে ও মানে ওর অ্যাক্টিভিটিগুলো আমি বেশি ব্লগে তুলে রাখবো। কারণ কি দেখো, ফোন তো মানে সারা জীবন থাকবে না। একটা ফোন হয়তো খারাপ হয়ে গেল, আবার একটা নতুন ফোন, হয়তো পিকচারগুলোও আর হয়তো থাকবে না, কিন্তু এই যে ভিডিও করে যে সোশ্যাল মিডিয়াতে একটা পাবলিকের কাছে থাকা, এটা কিন্তু সারা জীবন থেকে যাবে। যখন আমার বয়স হয়ে যাবে, মিঠি যখন বড় হয়ে যাবে, মিঠির যখন একটা আলাদা মানে একটা জগৎ তৈরি হবে, তখন ও দেখতে পারবে, ও আরও ৫টা মানুষকে দেখাতে পারবে যে দেখো এগুলো আমার মা করেছিল, কতটুকু ছিলাম। তো এটাই। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা দিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।